আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমডি মেহবুব কিতাবে তালিম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের কিতাবি তালিম অনুষ্ঠানটি আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিতাবে তালিমের আজকের বিষয় রমজানের নেক আমলের প্রতি উৎসাহ দান এবং জাহান্নাম হইতে মুক্তি লাভ ও দোয়া কবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কিছু পূর্বে আমাদিগকে বলেন, রমজান মাস আগত প্রায়, উহা বড়ই বরকতময় মাস। আল্লাহ তাআলা উহাতে তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং খাস রহমত বর্ষণ করেন, গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করেন, ইবাদতের প্রতি তোমাদের আগ্রহ দেখিতে থাকেন এবং ফেরেশতাদের নিকট গর্ব করেন। সুতরাং আল্লাহ পাককে সৎ কাজ দেখাও। হতভাগা ওই ব্যক্তি যে এই মাসে আল্লাহর রহমত হইতে বঞ্চিত রহিল। ফায়দা: ইবাদতে অন্যের প্রতি ঈর্ষা করিয়া অধিক পরিমাণ ইবাদত করাকে তানাফুস বলে। উহা আল্লাহর নিকট বড় পছন্দনীয়। গর্ব নয়, বরং নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া বলিতেছি, নিজে কিছু যদিও করিতে পারি না, তবুও আমার পরিবারস্থ লোকদের উপর বড়ই সন্তুষ্ট আছি, কারণ সংসারের শত ঝামেলা সত্ত্বেও তাহারা দৈনিক 15-20 পারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক স্বীয় রহমতের ওসিলায় কবুল করুন এবং আরো বেশি বেশি পরিমাণে নেক আমল করিবার শক্তি দান করুন, আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতি দিবা রাত্রিতে আল্লাহর দরবারে জাহান্নাম হইতে অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয় এবং প্রত্যেক মুসলমানের দিনে ও রাত্রে একটি করিয়া দোয়া কবুল হয়। ফায়দা: রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা অনেক রিওয়ায়াতে বর্ণিত আছে। কেহ বলেন উহা ইফতারের সময়, কিন্তু আমরা তখন খাওয়ার মধ্যে এই প্রকার ব্যস্ত হই যে স্বয়ং ইফতারের দোয়াও ভুলিয়া যাই। ইফতারের প্রসিদ্ধ দোয়ার অর্থ হল, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রাখিয়াছি এবং তোমার উপর বিশ্বাস স্থাপন করিয়াছি এবং তোমার উপর ভরসা করিয়াছি ও তোমারই প্রদত্ত নিয়ামত দ্বারা ইফতার করিতেছি। হাদিসে আরো উল্লেখ আছে, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু যে দোয়া পড়িতেন তার অর্থ হল, হে আল্লাহ, তোমার ওই সর্বগ্রাসী রহমতের ওসিলায় প্রার্থনা করি যে তুমি আমাকে ক্ষমা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়া পড়িতেন, যার অর্থ ইফতারের মুহূর্তে অন্যান্য দোয়া বর্ণিত হইয়াছে, তবে নিজ প্রয়োজনে যে কোনো দোয়া করাই চলে। স্মরণ হইলে এই অধম লেখককেও শামিল করিবেন। মনে হইলে দয়া করিয়া এই অধম নাখান্দা পাপী অনুবাদককেও শামিল করিবেন, কারণ করুণা ও দয়ার নহর হইতে যদি একটু মাত্র ইশারা হয় তবেই আমার মনোবাঞ্ছা পূর্ণ হইবে। কবি বলেন, দয়ার তোমার কর্ণধারায় একটু করলে ইশারা, আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে, আনন্দে আমি হয়ে যাব আত্মহারা। আল্লাহ তাআলা আমাদের পড়া এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।